একলাব অর্থ পরিবর্তন বা চেঞ্জ করে পড়া। একলাবের হরফ আছে একটি বা। নুন সাকিন ও তানভিনের পরে যদি বা হরফটি থাকে সেখানে মিম দ্বারা কি দ্বারা মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সাথে পড়তে হবে। এখান থেকে পড়ে শোনো। মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি। সবগুলো একসাথে বলো কি হবে? মিম বাদি। ওকে, মিম। এখানে গুন্না কেন হচ্ছে বলো তো? নুন সাকিনের পরে বা আছে, এজন্য এখানে মিম দ্বারা চেঞ্জ করিয়া গুন্নার সাথে পড়তে হচ্ছে। তাই দেখতে হবে যে নুন সাকিনের পরে হরফটা কি আছে। যদি বা থাকে আর সেখানে ছোট্ট মিমটা অবশ্যই থাকবে। বা থাকিলে উক্ত নুন সাকিন ও মিম, নুন সাকিন এখানে মিম উচ্চারণ হয়। মিম নুন যে মিন হয় কিন্তু এখানে হবে মিম, কারণ পরে হরফটা বা। মনে থাকবে? জি। নেক্সট পড়ো। মিম নুন জের মিন, মিম উচ্চারণ হবে মিম। মিম উচ্চারণ করতে বলছি না, আর এই ছোট্ট এটা তো মিম। বলো। মিম নুন জের মিম, তাই নুন সদ জের নিস, সদ লাম পেশ সুল, বা জের বি, মিম তাই নিস সুল বি। মিম এখানে গুন্না কেন হচ্ছে বলো তো? নুনের পরে পাশে, এজন্য সেখানে মিম দ্বারা চেঞ্জ করিয়া গুন্নার সাথে পড়তে হবে। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজা জের ই। ওটা কি নুন? নুন। হ্যাঁ নুন না, এটা জাল। আর ছোট্টটা মিম কেন বলো তো? যে তানবিন আছে, তানবিন পরে বা আছে, এই জন্য এখানে মিম। তা নুন বলতে শোনটা জাল। জাল দুই যে জিম। জাল দুই জের জিন। জাল দুই জের বেসিক্যালি জিন হয়, বাট এখানে তানবিনের পরে বা আছে। আমরা উপরে পড়ছি না, নুন সাকিন ও তানবিন পরে বা থাকিলে মিম দ্বারা চেঞ্জ করে গুণনা করতে হয়। এই জন্য এখানে এই তো নুন সাকিন ও তানবিন যেখানে থাকে সেখানেই চেঞ্জ করতে হবে, সেখানে একটা মিম দ্বারা গুণনা করতে, এই জন্য এখানে জিম বলতে হবে। জিম। তারপর বা জের বি, জিম জবর যা, হা নুন জবর হান। নুনের পরে তাসদীদ থাকলে কি করে পড়িতে হয়? গুণনা করিয়ে। তো গুণনা করো। হান নুন মিম জবর নাম। সবগুলো একসাথে বলো। ইয়াউমা ই, জিম বি জা হান